সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে। আমরা ঠিক মিরপুর 12 নম্বর যে বিআরটিসি ডিপো আছে সেই ডিপোর পাশে আছি এবং আমরা এখন এখান থেকে মেট্রো রেলে যাব মতিঝিলে। 12 নম্বরের সঙ্গে লাগানো যে স্টেশনটি সেটির নাম হচ্ছে পল্লবী। আরেকটি বিষয় দেখা যায় যে অনেকে মনে করে যে 11 নম্বর মেট্রো স্টেশন আছে, 12 নম্বরে মেট্রো স্টেশন নেই। কিন্তু 12 নম্বর মেট্রো স্টেশনটি একবারে যেটা পল্লবী 12-র সঙ্গে লাগানো, কিন্তু সেটির নাম শুধুমাত্র পল্লবী হয়েছে। যারা প্রথম মেট্রো রেলে চড়েন বা 12 নম্বরে আসতে চান তারা আসলে অনেক সময় 11 নম্বরে নেমে যান অথবা ভুল করে পল্লবী পার হয়ে চলে যান উত্তরার দিকে। তো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। অনেক দিন পর আবারও আপনাদের মেট্রো রেলের ভ্রমণ দেখাবো। এবং তো ভিডিওর শুরুতে নতুন দর্শক যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য। এই মেট্রো লাইনটি দেখছেন, এদিক দিয়ে ডান পাশে মিরপুর ডিওএইচএস হয়ে চলে গেছে উত্তরার দিকে, এবং এই দিকে 12 নম্বর থেকে বাম পাশে এদিকে হচ্ছে মতিঝিলের দিকে। তবে এখন একটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে আগে যেভাবে মানুষজন মেট্রো রেলে ভ্রমণ করতেন এখনও সেভাবে করছেন, তবে এখনকার সংখ্যাটা একবারে কনক্রিট সংখ্যা, অর্থাৎ যারা সত্যিকারে মেট্রো রেলে চড়েন বা ব্যবহার করেন তারাই। কিন্তু আমরা প্রথম দিকে দেখছিলাম যে হঠাৎ করে এই বাসে কিন্তু যাত্রী কমে যাচ্ছিল, কিন্তু এখন দেখা যায় যে বাসের রুটগুলোতে যাত্রী যেরকমভাবে যায় সেটা আছে ঠিক একদিনে, এবং মেট্রো রেলেও যাচ্ছেন। মেট্রো রেল নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই মেট্রো লাইনটি যে নির্মাণ হয়েছে এখানে কিন্তু অ্যাভারেজ 4 লাখের মতো যাত্রী প্রতিদিন চলাচল করছেন, এবং মেট্রো রেলের একটি আয়ও দেখা যায়, এবং বিশেষ করে পিক আওয়ারগুলোতে তো প্রচণ্ড ভিড় থাকে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তারপর আমরা শুনছি যে মেট্রো রেলে আপনার দেখা যায় যে এই লাইনটির যেই ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের টাকা আসলে পরিশোধ করতে পারছে না, এমন একটি নিউজ আমরা দেখেছি। তো বিষয়টি আসলে একটু অবাক করার মতোই, কারণ মেট্রো রেলের যে খরচ হয়েছে সেটি তো অনেক অ্যামাউন্ট ঠিক আছে, সেই সঙ্গে এখানে মেট্রো রেলের যে টিকিট থেকে যে আয়টি হবে সেটিও কিন্তু নেহায়েত কম না, এবং তুলনামূলক আমাদের দেশে মেট্রো রেলের ভাড়াও বেশি পার্শ্ববর্তী 2-4টা মেট্রো রেলের তুলনায়। তো সেক্ষেত্রে এই টাকা দিয়ে কেন ঋণ পরিশোধ হবে না? যাই হোক প্রিয় দর্শক, আমরা চলে আসছি পল্লবী মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়ায়, এবং এখানে কিন্তু ট্রেনের শিডিউলগুলো দেখা যাচ্ছে না কিছুদিন থেকে। অটোমিটার্স এলিয়েন্স লিমিটেড, এগুলোতে আসলে বিজ্ঞাপনে দেখতে পাচ্ছি আমরা, ট্রেনের সময়সূচি নেই। দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টি এখানে কিন্তু ট্রেনের শিডিউলে দেখা যাচ্ছে না। সো আমি জানবো কিভাবে যে আমার ট্রেন কখন যাবে? শুনতে খারাপ লাগলেও একটি কথা বলতে হয়, আমরা যখন ট্রেন ধরার জন্য দ্রুত যাই বা যখন টিকিট কাউন্টার এরিয়াতে থাকি, যখন ট্রেন আসার শব্দ শুনি তখন অনেকেই কিন্তু দ্রুত উঠে যাওয়ার চেষ্টা করি। আপনারাও দেখলেন আমি এই মুহূর্তে উঠছিলাম, তখন দেখা যায় যে কিছু লোক আছে যারা নতুনভাবে আসেন বা তারা কখনোই এসকেলেটরে ওঠেননি, কিন্তু এসকেলেটরে না উঠেও ওই এসকেলেটরের মুখে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, ভয় করেন যাবেন যাবেন না প্রায় 1-2 মিনিট ধরে। আর এই সময়টাতে দেখা যায় যে অনেক যাত্রী পেছনে পড়ে যায়। তো আমার কাছে মনে হয় যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই তারা সেখানে না উঠে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবেন বা লিফট দিয়ে উঠে যেতে পারবেন। অনুগ্রহ করে আসলে এই ধরনের জায়গাগুলোয় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক না। আমি ঠিক 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ট্রেনটি ধরতে পেরেছিলাম, আপনারা দেখলেন। যারা আসলে এসকেলেটর ব্যবহার করতেই জানেন না তারা কেন যেভাবে ওঠেন এই জিনিসটা আসলে আমার বোধগম্য না। আর আমি বলছি আসলে নেগলেক্ট করেও না, এটা আসলে বিবেচনা করা উচিত যে যে উঠতে পারছে না তার জন্য আরেকজনের সমস্যা। যাই হোক, আপনারা দেখলেন আমরা কিন্তু খুব দ্রুত উঠে আসলাম। তো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে পল্লবী মেট্রো স্টেশন থেকে মিরপুর 11 নম্বর স্টেশনের দিকে, এবং 11 নম্বর স্টেশন থেকে অনেক যাত্রী কিন্তু ওঠেন যারা বিশেষ করে কারওয়ান বাজার, শাহবাগ এবং মতিঝিলের দিকে যেয়ে থাকেন। আমরা মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে চলে এসেছি, এবং এই স্টেশনটি থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যাতায়াত করা যায়, বিশেষ করে সাংবাদিক পল্লী, মিরপুর 11 নম্বর বাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিরপুর 11 নম্বরে আসলাম। এখানে কিন্তু অনেক যাত্রী উঠলেন, কিন্তু আমরা যে বিষয়টি এখানে খেয়াল করলাম অনেক সুশৃঙ্খলতার সহিত কিন্তু যাত্রীরা ট্রেনে উঠছেন এবং যারা ট্রেনের ভেতর থেকে স্টেশনে নামছেন, এবং সেক্ষেত্রে দেখা গেল যে আগে যাত্রীদেরকে নামতে দেওয়া হলো
এবং পরে যাত্রীরা উঠলেন। বসুন্ধরা আবাসিক এলাকা থেকেও কিন্তু মিরপুর 11-তে আসা সহজ এবং সেখান থেকে মেট্রো রেল ধরে অনেক জায়গায় যাওয়াও সম্ভব হয়। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু এখানে যাত্রীতে উঠলো, তারপরে কিন্তু অনেক জায়গায় খালি আছে, সামনে আরও হয়তো যাত্রী উঠবেন। আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে মিরপুর 11 থেকে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে, যেই স্টেশনটি মিরপুর এলাকার মধ্যে সবচেয়ে ব্যস্ততম এলাকা এবং 4টি রাস্তার সংযোগস্থলে প্রায় এই স্টেশনটি, যে কারণে অনেক দিক থেকে লোকজন এই স্টেশনে আসেন এবং যারা গাবতলী তারপরে দেখা যায় সাভার থেকে এসে মেট্রো রেলে চড়তে চান তাদের জন্য পারফেক্ট এই মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন, কিংবা যারা কচুক্ষেত মিরপুর 14 নম্বর বিআরটিএ সেদিক থেকেও কিন্তু এখানে আসা যায়। ইভেন যারা ক্রিকেট খেলা দেখতে চান স্টেডিয়ামে তারাও কিন্তু এখানে আসতে পারবেন। তো যাই হোক, আমরা মিরপুর 10 নম্বর স্টেশনে সকাল সকাল মেট্রো রেলের যাত্রী চাপ দেখতে পাচ্ছি না, যেভাবে অন্য সময় অনেক বেশি যাত্রী দেখি। মিরপুর 10-এর যাত্রী বেশিরভাগই উঠলো, এখানেও কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে যাত্রীদেরকে ট্রেনে উঠতে দেখলাম। তবে ট্রেনের ভেতরটা কিন্তু এখন ভরে গেল বলা চলে। মিরপুর 10-ই আসলে ট্রেন ভরে এবং ট্রেন খালি হয়, যেটা উত্তরার দিকে যায় তখন কিন্তু ট্রেন এখানে এসে খালি হয়ে যায়, এবং যখন মতিঝিলের দিকে যায় তখন ট্রেন কিন্তু এখানে ফাইনালি ভর্তি হয়ে যায়। তো আমাদের ট্রেন এখন মিরপুর 10 থেকে চলে যাচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের দিকে। সকালের দিকের আবহাওয়া এবং সকালে মেট্রো রেলের চাপ 8:30টার পর থেকে বাড়ে, 8:30 থেকে 10টা পর্যন্ত প্রায় এই সময়টাতে বেশি চাপ থাকে অফিসগামী মানুষের জন্য। তো আমাদের ট্রেন এখন কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছাকাছি চলে আসছে। কাজীপাড়া মেট্রো স্টেশন থেকেও বেশ কয়েকটি জায়গায় যাওয়া যায়, তবে কাজীপাড়া চাইতে মিরপুর 10-এ বেশি যাত্রী থাকেন। যাই হোক, আমরা মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া মেট্রো স্টেশনে এসে দেখছি এখানে বেশিরভাগ যাত্রী অপেক্ষমান আছেন মতিঝিলের দিকে যাওয়ার জন্য। সে কারণে কিন্তু এখানে দেখা গেল যে 1-2টি যাত্রী হয়তো এখানে উঠলেন, কিন্তু যাই হোক, এখানে আসার পর আমরা দেখছি যে বেশিরভাগই কিন্তু স্টেশনে অপেক্ষায় আছেন মতিঝিলে যাওয়ার জন্য। সকালে যাত্রী ছিল, সকাল হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজীপাড়া মেট্রো স্টেশনে অনেক যাত্রী, এবং সবাই ট্রেনে উঠতে পারলেন না। 2-4 জন যাত্রী কিন্তু স্টেশনে থেকে গেলেন, কারণ ট্রেনের ভেতরটা একবারে ফুল প্যাক হয়ে গেছে, যে কারণে তারা আর হুড়োহুড়ি করে উঠলেন না। তারা পরবর্তী ট্রেনের অপেক্ষায় রইলেন স্টেশনের প্ল্যাটফর্মে, এবং ট্রেন তাদেরকে রেখেই গেট বন্ধ করে দিল, এবং ট্রেন এখন কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে যাবে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের দিকে। শেওড়াপাড়া মেট্রো স্টেশনটি সকাল সকাল খুব একটি চরম একটি স্টেশন। এটি ঠিক যখন বিকেলবেলা মানুষ যখন মতিঝিল থেকে উত্তরার দিকে ফেরার পথে কারওয়ান বাজারে যেভাবে ফেস করে, ঠিক সকালবেলা পিক আওয়ারে কাজীপাড়া স্টেশন থেকেও কিন্তু শেওড়াপাড়া স্টেশন থেকে যাত্রীদেরকে উঠতে ব্যাপক ভিড় সামলাতে হয়। যদিও এখন একটু সকাল এবং চাপ কম আছে, হয়তো কিছু যাত্রী উঠতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি শেওড়াপাড়া মেট্রো স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন মতিঝিল অভিমুখে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যাত্রী এখানে অপেক্ষমান। 2-1 জন যাত্রী মাত্র এই শেওড়াপাড়া স্টেশনে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে পারলেন, বাকিদের কিন্তু থেকে যেতে হলো পরের ট্রেনের জন্য। সকালে মতিঝিল অভিমুখী ট্রেনে বড় একটি চাপ থাকে শেওড়াপাড়া স্টেশনে। পারতপক্ষে শেওড়াপাড়া স্টেশন থেকে যদি আপনারা না উঠে একটু যদি আগে আসতে পারেন সকালের দিকে কাজীপাড়া স্টেশনে, এটি বেটার হয়, অথবা মিরপুর 10 বেটার হয়। কিন্তু শেওড়াপাড়াতে আমরা প্রায় অনেক সময় দেখি যে যাত্রী উঠতে পারেন না, এটি খুবই দুর্ভাগ্যজনক। এই শেওড়াপাড়ার পর থেকে কিন্তু যাত্রী ওঠার সংখ্যাটা কমে যেতে শুরু করে। আমরা এবার যাচ্ছি আগারগাঁ মেট্রো স্টেশনের দিকে। আগারগাঁ মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে। এখানে ট্রেনের দরজাগুলি কিন্তু ডান দিক থেকে খোলে। আমরা কাজীপাড়া থেকে আগারগাঁ মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, এবং আগারগাঁ মেট্রো স্টেশনটিতে কিন্তু দেখা যায় যে একটু ভিন্নধর্মী স্টেশন। এখানে কিন্তু দরজাটি ট্রেনের ডান পাশ থেকে খোলে, আমরা এতক্ষণ বাম দিক থেকে খুলতে দেখেছি, যে কারণে এই স্টেশনে যখন যাত্রীরা উঠবেন তখন কিন্তু ডান পাশ থেকে উঠবেন। সেক্ষেত্রে দেখা যায় যে ডান পাশটা একটু খালি থাকে বা চাপ কম থাকে, সেখানে কিন্তু যাত্রীদের একটা ওঠার সুযোগ থাকে। যদিও ভিড় থাকে ট্রেনে, তারপরে কিন্তু আগারগাঁ স্টেশনে ওঠা যায়।
আগারগা থেকেও কিন্তু বিভিন্ন দিকে যাওয়া যায়, বিশেষ করে মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর এদিকের লোকজনরাও ট্রেনে চড়তে পারেন বা তারা যেতে চান যদি দ্রুত, তারা মতিঝিল কিংবা উত্তরার দিক থেকেও কিন্তু এই আগারগাঁয়ে আসতে পারবেন এবং এখানে নেমে সহজেই আপনাদের গন্তব্যগুলোতে যেতে পারবেন। এবং মেট্রো রেল শুধুমাত্র যে স্টেশনগুলোতে আছে সেখানকার আশপাশের লোকজনে যে ওঠে এরকম নয়। আগারগা এখন মেট্রো স্টেশন মোহাম্মদপুর শ্যামলীর লোকজন অনেকে ব্যবহার করে থাকেন, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে, অবরোধ থাকে। সেই কারণে আমরা দেখছি দূর দূরান্তের লোকজনও কিন্তু এখন বেছে নিচ্ছেন মেট্রো রেল। বিজয় সরণি মেট্রো স্টেশন, এই স্টেশনটিকে বলা চলে শহরের মধ্যে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করা সংখ্যার দিক দিয়ে লোনলি স্টেশন যদি আমরা বলে থাকি। এই মেট্রো লাইনের প্রথমেই নাম আসবে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এবং দ্বিতীয় নম্বরে আসবে বিজয় সরণি মেট্রো স্টেশন। এই স্টেশনের আশপাশে আবাসিক এলাকা একটু দূরে হওয়ার কারণে এবং পাশাপাশি দুটি স্টেশন আছে ফার্মগেট এবং আগারগা, মূলত এই দুটি স্টেশনের উপর নির্ভর করে আশপাশের এলাকার লোকজন। তবে এখানে দর্শনার্থীদের জন্য এটি পারফেক্ট। জিয়া উদ্যান বলেন, সংসদ ভবন বলেন, কিংবা নভ থিয়েটার এলাকা বলেন, কিংবা চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র যেটি বিজয় সরণি স্টেশনে যখন ট্রেন চলে এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রী চাপ কম থাকে, বিশেষ করে মতিঝিল এবং উত্তরা অভিমুখের দুই পাশে। শেরেবাংলা নগরে যে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র আছে এর আশপাশে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়। এই এক্সিবিশনগুলোতে যাতায়াতের জন্য এই স্টেশনটি পারফেক্ট। এবং ট্রেনের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, যাত্রীরা আছেন মোটামুটি ভালোই, তবে খুব বেশি চাপ নেই, চাপাচাপি নেই, ভরাট হয়ে আছে। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ফার্মগেট যাওয়ার সময় আমরা একটু সবুজ প্রকৃতি দেখতে পারি। এখানে যেই জিয়া উদ্যান বা চন্দ্রিমা লেক যেটি আছে তার আশপাশে খুব চমৎকার দৃশ্য, যদিও বড় বড় গাছের কারণে এই জায়গাটি ঢেকে থাকে। সংসদ ভবনের মতো একটা চমৎকার স্থাপনা, যেটিও কিন্তু খুব বেশি দেখা যায় না, মাঝে মাঝে সবুজ গাছপালার মাঝে উকি দেয়। এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সংসদ ভবন এলাকার সুবিশাল সবুজ মাঠ, মনে হচ্ছে একটি সবুজ বিছানা, গালিচা বিছানো। চমৎকার একটি দৃশ্য, মেঘমুক্ত মেঘলা আকাশ, বর্ষার শেষেও আমরা দেখতে পাচ্ছি ট্রেন এগিয়ে যাচ্ছে খামারবাড়ি মানিক মিয়া এভিনিউ ক্রস করে ট্রেন চলে আসছে ফার্মগেট মেট্রো স্টেশনের দিকে এবং ফার্মগেট মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা শুরু হয় এখান থেকে, মূলত শহর শুরু হয় বলা চলে, ঢাকা শহরের যাত্রী নামার দিক দিয়ে। তো এখানে আমরা অনেক যাত্রীকেই নামতে দেখছি, পাশাপাশি কিছু একটি যাত্রী ট্রেনে উঠলো এবং আস্তে আস্তে এখন কিন্তু ট্রেন খালি হতে শুরু করবে। ফার্মগেট মেট্রো স্টেশনটি খুব চমৎকার একটি জায়গায়, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন আছে এবং এই লাইনটি উঁচু দিয়ে গেছে ট্রেনের লাইনটি। তো আমরা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ট্রেনটি আস্তে আস্তে চলে যাচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের দিকে এবং কারওয়ান বাজারেও কিন্তু অনেক যাত্রী এখানে নামবেন। মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি যাত্রী নামলেন, তবুও ট্রেনের ভেতরটা কিন্তু এখনও ফাঁকা হয়নি। অনেক যাত্রী আছেন যারা আসলে এর পরের স্টেশনগুলোতে, বিশেষ করে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনেও নামবেন। এবং কারওয়ান বাজারে কিন্তু অনেক অফিস আছে, যে কারণে এখানে প্রচুর মানুষ ওঠানামা করেন, বিশেষ করে বিকেলবেলা প্রচুর যাত্রী ভিড় থাকে কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের পরে শাহবাগ মেট্রো স্টেশন থেকে ট্রেন যাচ্ছে এবং কারওয়ান বাজার থেকে শাহবাগে যাওয়ার সময় আমরা দুপাশে অনেক বড় বড় অট্টালিকা দেখতে পারি, মাঝে মাঝে সবুজ দেখতে পারি। এই জায়গাটি আসলে অনেক চমৎকার এবং ঢাকার যে উন্নয়ন, ঢাকার যে বদলে গেছে একটি বড় মহানগরী, এবং এখানে যে ধরনের অবকাঠামোগুলো আছে এটি সত্যি দেখতে খুবই চমৎকার লাগে। সুউচ্চ ভবনগুলো দুপাশেই, বাংলা মোটর থেকে শুরু করে একবারে আপনার পরিবার পর্যন্ত, এখানে বেশ কিছু আইকনিক বিল্ডিং আছে এবং চমৎকার চমৎকার কিছু অবকাঠামো স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে সুন্দর লাগে। এবং দেখতে দেখতে আমরা শাহবাগ মেট্রো স্টেশনে চলে আসতে পারি। শাহবাগ মেট্রো স্টেশনে কিন্তু অনেক যাত্রী নেমে থাকেন, বিশেষ করে এখানে হাসপাতাল আছে বেশ কয়েকটি এবং অফিস আছে অনেকগুলো, যে কারণে এখানেও কিন্তু একটা বড় অংশ যাত্রী সবসময় নেমে থাকেন। শাহবাগ মেট্রো স্টেশনে কিন্তু প্রথম এই মেট্রো লাইনের স্কাই ওয়াক তৈরি হচ্ছে এবং এটির আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে দিচ্ছি। তো আমাদের ট্রেন এখন কিন্তু চলে এসেছে শাহবাগ মেট্রো স্টেশনে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যাত্রী নামার সংখ্যা অনেক বেশি এবং এখন একটু ট্রেনটাকে খালি মনে হচ্ছে। এটি এখন যতই সামনের দিকে যাবে ট্রেনের ভেতরটা খালি খালি লাগবে। তো যাই হোক, আমরা এখন শাহবাগ মেট্রো স্টেশন থেকে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের দিকে।
শাহবাগের জাতীয় জাদুঘর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা চলে এসেছি। এখানেও কিন্তু সবুজের আধিক্য, গাছপালার আধিক্য। ভালো লাগে এই জায়গাটিতে, আসলে ঢাকার অক্সিজেন। দুপাশে চারপাশে অনেক বেশি গাছপালা, সবুজ। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক যাত্রী নামলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা এবং আশপাশে বেশ কিছু অফিস আদালত আছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা বাণিজ্য কাজেও মানুষজন এই স্টেশনটি ব্যবহার করে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং সংশ্লিষ্টরা তো আছেনই। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে আমাদের ট্রেন এখন গন্তব্য বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের দিকে, এবং এখান থেকে যাওয়ার পথে দুপাশে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর স্থাপনা এবং সবুজ গাছপালা দেখতে দেখতে যেতে পারি। আমরা দোয়েল চত্বর হয়ে কার্জন হলের দিক দিয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল খুবই চমৎকার একটি জায়গা। প্রতিদিন অসংখ্য মানুষ, বিদেশি পর্যটক সবাই ঘুরতে আসেন, দেখতে আসেন। আমরা এখন এদিক দিয়ে চলে যাচ্ছি। আমাদের ট্রেনও কিন্তু এগিয়ে আসছে মতিঝিলের কাছাকাছি, আর একটি স্টেশন পরে আমরা মতিঝিলের দিকে যাব, এবং একটি বড় সংখ্যক যাত্রী কিন্তু মতিঝিল যাওয়ার সময় এখানে নেমে যায় এবং উত্তরে যাওয়ার সময় কিন্তু বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে ওঠে। তো যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে। তবে একটি খারাপ বিষয় দেখা যায় যে এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে অনেক যাত্রী ওঠেন সিট দখল করার জন্য, এবং উঠে তারা সেই ট্রেনে চলে যান মতিঝিল থেকে আবার আসেন, যে কারণে অনেক যাত্রী মতিঝিলে কিন্তু সিট পান না, তাদেরকে দাঁড়িয়ে যেতে হয়। এটি একটি কিন্তু অনিয়ম বলা চলে এবং অসৎ একটি অ্যাক্টিভিটিস। এখানে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী নেমে গেলেন এবং ট্রেনের ভেতরটা এখন সত্যি সত্যি খালি। আমরা প্রত্যাশা করব যাত্রীদের মধ্যে এই ধরনের অসততা থাকবে না, এবং এ ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষেরও আসলে আরও সতর্কতা থাকা উচিত এবং স্ট্রিক্ট হওয়া উচিত। তো যাই হোক, আমাদের এর পরের স্টেশন মতিঝিল। আমরা বাংলাদেশ সচিবালয় থেকে মতিঝিলের দিকে যাচ্ছি। সচিবালয়ের সুউচ্চ চমৎকার ভবন দেখতে পাচ্ছি। এরপরে আমরা পল্টন মোড়ে চলে এসেছি। পল্টন মোড় থেকে সরাসরি গুলিস্তানের দিকের রাস্তাটি দেখা যাচ্ছে। এরপরে আমরা চলে এসেছি বাইতুল মোকাররম এলাকায়, এবং বাইতুল মোকাররমের চমৎকার মসজিদের ভিউটি কিন্তু মেট্রো রেল থেকে দেখা যায়। তার পেছনেই স্টেডিয়াম, এই স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম। তারপরে কিন্তু মতিঝিল পাড়ার সুউচ্চ ভবনগুলো আমরা দেখা শুরু করতে পারি। যাই হোক, আমরা এবার চলে এসেছি এবং ট্রেন কিন্তু এবার ডান পাশে গেট খুলবে, অর্থাৎ এই পুরো লাইনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুটি জায়গায় ডান পাশে ট্রেনটি উন্মুক্ত হয়। একটি হলো আগারগাঁয়ে, আর আরেকটি হলো মতিঝিলে। তো আমরা এখন নেমে যাব ট্রেন থেকে, এবং আমরা চলে এসেছি মতিঝিল মেট্রো স্টেশনে অবশেষে, এবং এখানে সব যাত্রী নেমে যাচ্ছেন। এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে ওইভাবে হুড়োহুড়ি করে যাত্রীদেরকে উঠতে দেখলাম না, কারণ এই প্ল্যাটফর্মে যাত্রীর সংখ্যা কম। এবং দেখছেন কত মানুষ যে যার মতো সিঁড়ি কিংবা এসকেলেটরে নেমে যাচ্ছে। আমরাও এসকেলেটরের বদলে সিঁড়িতেই নেমে যাচ্ছি। তুলনামূলক এ এবং ডি গেটের দিকে যাত্রী ভিড় কম থাকে, সে কারণে আপাতত এদিকে নেমে যাব। না বের হব না প্রিয় দর্শক, ওই প্রান্তে বের হব। আমি ভেবেছিলাম এদিকে ভিড় কম থাকলে রিচার্জ করব, কিন্তু টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিনে অনেক বড় বড় লাইন। বি এবং সি গেটের দিকে এগিয়ে যাই। এদিকে সিঙ্গেল জার্নি টিকিটের ভিড় আছে, এদিক দিয়ে বের হয়ে যায়। এদিকে স্থায়ী টিকিটের ভিড় কম দেখছি। আমার 70 টাকা আছে, 83 টাকা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো স্টেশনের এই টিকিট কাউন্টারে কি পরিমাণ ভিড় আজকে। বাম পাশে বি গেট এবং ডান পাশে সি গেট। সি গেটের দিকে ছিলাম ওই প্রান্তে, এবং ওখান থেকে এদিকে আসতে অবস্থা খারাপ হয়ে গেল। এতগুলো লম্বা লম্বা লাইনের যাত্রী ক্রস করে আসতে হলো। তো যাই হোক প্রিয় দর্শক, পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশন ভ্রমণ আপনাদেরকে দেখালাম। সেই সঙ্গে আপনারা ভ্রমণ দেখার পাশাপাশি আপনারা বিভিন্ন বিষয়, বিভিন্ন কমেন্ট নিয়েও আমি আলোচনা করলাম, জানতে পারলেন। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই
ভিডিওটি দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।